সময় খুব নিষ্ঠুর। তোমার সবচেয়ে প্রিয় মানুষটিকে একদিন সে কেড়ে নেবে, আর তোমাকে কাঁদতে দেবে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকতে বলবে। আজকের গল্প সেই রকমই, এক বোনের শেষ দেখা না হওয়ার যন্ত্রণা। কলকাতার একটি পুরনো এলাকা বউবাজার, সেখানে এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠে রিমি আর তার ছোট ভাই রণ। বাবা মায়ের চোখের তারা এই দুই ভাই বোন ছিল একে অপরের জীবনের ছায়া। রিমি ছিল দায়িত্বশীল, মায়ের অসুস্থতা, বাবার অল্প আয়ে সংসার চালানো, সবকিছুর মধ্যেই সে ভাইটাকে আগলে রাখত নিজের চোখের মনির মতো। রণ ছোট থেকে একটু অসুস্থ প্রকৃতির, শ্বাসকষ্ট, মাঝে মাঝে জ্বর, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, এসব যেন তার সঙ্গী ছিল। কিন্তু ভাইয়ের মুখে সব সময় একটা শিশুর মতো হাসি থাকত, আর সেই হাসিই ছিল রিমির পৃথিবী। রণ একদিন বলে, দিদি, আমি বড় হয়ে ডাক্তার হব। আমি তো বুঝেছি অসুস্থ মানুষের কষ্টটা কত ভয়ানক। রিমি চোখে জল এনে বলে, হবি তুই হবি মা বাবার গর্ব। স্বপ্ন আর বাস্তবতার মাঝে একটা লুকোনো দেয়াল থাকে, সেটা তারা কেউই জানতো না। রিমির বিয়ে হয়ে যায়, এক ছোট শহরে সে স্বামীর সঙ্গে চলে যায়। তবে রণ আর তার যোগাযোগ কখনোই কমে না। প্রতিদিন রাতে ফোন, মাসে একবার দেখা, ভাই বোনের সেই স্নেহ বন্ধন ছিল অটুট। কিন্তু একদিন হঠাৎই ফোন আসে বাবার কাছ থেকে, রণ হাসপাতালে ভর্তি, হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। রিমির বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। স্বামী অফিসে, শিশু সন্তান ঘরে ঘুমাচ্ছে, কিন্তু মনের মধ্যে যেন একটা প্রশ্ন বারবার ঘুরতে থাকে, আমার ভাইটা ভালো হবে তো? পরদিন ভোরে রিমি ছুটে যায় কলকাতায়। হাসপাতালে পৌঁছে দেখে রণ নিঃশব্দে শুয়ে আছে, চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক। ডাক্তার বলেন রণর হার্টে জন্মগত ত্রুটি ছিল, সময় মতো ধরা পড়েনি, এখন অপারেশন করারও জরুরি, তবে সেটা খুব রিস্কি। রিমি কান্নায় ভেঙে পড়ে, তোমরা আগেই বলনি কেন? আমি সব বিক্রি করে হলেও ভাইকে বাঁচাতাম। বাবা মাথা নিচু করে বলেন, আমরা জানতাম না মা, ও বলতেও কিছু হয়নি, তোকে চিন্তায় ফেলবে না বলে সব লুকিয়ে গেছিল। রিমি রণর পাশে বসে হাত ধরে। রণ চোখ খুলে বলে, দিদি, তুই এসেছিস জেনে খুব ভালো লাগলো। শুধু একটা কথা বলি, আমি যদি না ফিরি, আমার স্বপ্নটা তুই পূরণ করিস, একটা ছোট স্কুল খুলিস গরিব, অসুস্থ, অবহেলিত শিশুদের জন্য। তারা যেন স্বপ্ন দেখে, যেমন আমি দেখতাম। রিমি তার মুখ চেপে ধরে, তোর কিচ্ছু হবে না ভাই, তোকে বাঁচতেই হবে, আমার জন্য, তোর স্বপ্নের জন্য। রণ হেসে বলে, তুই তো জানিস আমি খুব জেদি, তোর চোখের জল সহ্য হয় না আমার, তাই না দেখেই চিরকাল ঘুমিয়ে যাব, কষ্ট কম হবে। এই ছিল রণর শেষ কথা। অপারেশন থিয়েটারের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর ডাক্তার বেরিয়ে এসে জানালেন, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু রণ আর নেই। রিমির মুখে আর কোনো শব্দ নেই, চোখে অশ্রু নেই, শুধু ঠোঁটটা থর থর করে কাঁপছিল। আজ 5 বছর পর রিমি একটা ছোট স্কুল চালায়, রণ স্মৃতি শিশু নিকেতন। সেখানে দরিদ্র শিশুদের বিনামূল্যে পড়ানো হয়, খাওয়ার ব্যবস্থা থাকে, আর স্বপ্ন দেখতে শেখানো হয়। রিমি এখন আর শুধু এক বোন নয়, সে এক স্বপ্নের ধারক, রণর শেষ ইচ্ছা বাস্তবায়নের পথের একজন সৈনিক। সব সম্পর্ক রক্ত দিয়ে গড়ে ওঠা না, কিছু সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি হয়, যার ভাঙন শুধু সময় নয়, মৃত্যু পর্যন্ত থামাতে পারে না। আজকের গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার জীবনের কি এমন কোনো স্মৃতি আছে। গল্পটি যদি আপনার চোখে জল এনে দেয়, তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব করে নিন বাংলা ব্রেন, যেখানে আমরা শোনাবো হৃদয় ছোঁয়া সত্যি ঘটনা ও কল্পনার মিশেল, যার স্বপ্ন আজও আপনাকে চালিত করে।